নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আশা করছি সবাই আমার পাশে থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমড়া কেটে জলের মধ্যে রেখে দিয়েছি আর ওদিকে নারকেলটাও করে নিয়েছি আর এই যে ডিম, তাই আপনাদের বুঝতে নিশ্চয়ই বাকি নেই যে আমি আজকে আবার সেই ডিম আর আমড়ার কোরমাটাই করতে যাচ্ছি। তবে আজকের রান্নাটাই অল্প একটুখানি ডিফারেন্স আছে। এই রান্নাটা পার্সোনালি আমার নিজের কাছেই অনেক বেশি ভালো লাগে, এ কারণে আমি আবার করছি। আগের দিন শ্বশুরবাড়িতে করেছিলাম আর আজকে শ্বশুরবাড়ি থেকে আমরা এনে বাপের বাড়িতে রান্না করছি। তো এর জন্য আমি প্রথমে মশলাটা রেডি করে নিচ্ছি আর এদিকে ডিম আর আমড়াটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো যারা আমার নতুন ভিউয়ার্স আছে তারা নিশ্চয়ই জানেন না যে আমি মশলার মধ্যে কী কী দিয়েছি, তাই আপনাদের সুবিধার্থে আমি আরও একবার আমি কিন্তু ওই নারকেল কোড়াটা থেকে দুধ বের করে নিয়েছি আর এইদিকে আমার ডিম আর আমড়া কিন্তু ফুটছে, অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমার কিন্তু ডিমের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে প্রত্যেকটা ডিম এভাবে চিড়ে দিচ্ছি, তাহলে ডিমটা আর ফুটে গায়ে ছুটে লাগবে না। তো এবার আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। প্রথমে আগুনটা জ্বালিয়ে কড়াইটা দিয়ে নিতে হবে, এটা তো আর বলার কিছু নেই, এটা তো সবাই জানে। তো তারপর দিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই ডিমগুলো। এটাতে কিন্তু আমি কোনো হলুদ ইউজ করিনি, মানে আজকে আমি ভেবেছি হলুদ ইউজ করব না, কারণ জেনারেলি কোরমা রান্নাতে কোনো হলুদ কিন্তু ইউজ করা হয় না। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছিলো, আমি ওটা নামিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু মশলাটা কষাতে দিয়ে দিয়েছি। আর এই মশলার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই মশলাটাতে আমি নিয়েছি একটা রসুন, একটা পেঁয়াজ কুচি, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা আর 1 টেবিল চামচ মতো সরিষা। মশলা কষানোর এ পর্যায়ে আমি প্রায় 3 টেবিল চামচ মতো চিনি এর মধ্যে অ্যাড করেছি। এটা কিন্তু চাটনি রান্না হবে। আর আপনারা কিন্তু খেয়াল করেছেন যে আমি এখানে কোনো ঝাল ইউজ করিনি, আমি কিন্তু আদাও ইউজ করিনি, কারণ আদাতেও কিঞ্চিত পরিমাণ ঝাল থাকে, এ কারণেই আমি আদাটা স্কিপ করেছি। তবে আপনারা চাইলে আদাটা ইউজ করতেই পারেন। এখানে মশলাটা বেশ ভালোভাবেই কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই ডিম আর আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে এই ডিম আর আমড়াগুলোকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তবে নাড়ানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে ডিম বা আমড়াগুলো ভেঙে না যায়, একটু আলতো হাতে নাড়ার চেষ্টা করবেন। আর আপনারা চাইলে ডিমটা না ভেজেও কিন্তু রান্না করতে পারেন। আমি এই পর্যায়ে এসে ডিমগুলো একটু ঢেকে দিচ্ছি যাতে সমস্ত মশলাটা আমড়া আর ডিমের মধ্যে ঢুকে যায়। তো আমার কিন্তু এটা কষানো শেষ আর আমি এর মধ্যে এবার ওই নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরোটাই নারকেলের দুধ দিয়েছি, এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করিনি। নারকেল দুধটা দেওয়ার পর যখন তরকারিটা ফুটতে থাকবে তখন সেটা নামিয়ে এর মধ্যে ফোড়ন দিতে হবে। আমি ফোড়নের জন্য কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে কিছুটা পরিমাণ কালো সরিষা দিয়ে দিয়েছি। আমার আগের ভিডিওটার সাথে এই ভিডিওটার পার্থক্যটা ঠিক এখানে। আজকে আমি এই সরিষা ফোড়নটাই বেশি দিয়েছি। আর আমি প্রথমে ভেবেছিলাম এটাতে কোনো হলুদ দেব না, কিন্তু পরে আমার নিজের কাছে কেমন একটা লাগছিল, তাই আমি সামান্য পরিমাণ হলুদ এটাতে দিয়ে নিয়েছিলাম। ফোড়ন দিয়ে আর অল্প একটু সময় ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ডিম আমড়ার কোরমা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করছি না, আর আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন খেতে হয়েছে। সবাইকে টাটা, খুব ভালো থাকবেন সবাই।